কোরবানির সত্য ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে ডেকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী ২০০ উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি ২০০ উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ তিনি কিভাবে বাস্তবায়িত করবেন এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন। ভোরবেলা নবীর সারা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সারা নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজরার আস্তানায় গিয়ে বসেছিলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরাকে বললেন, হাজরা, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। ইসমাইলের বয়স ছিল তখন ৯ বছর। দেখতে ছিল ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যে কথা। তোমার স্বামী তোমার পুত্রকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত তো ঠিক আছে, তবে খাবার কোনো দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমার পিতা তোমাকে কুরবানির দাওয়াতে নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য। এতে অস্থির হওয়ার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, আব্বাজান, পেছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে। তুমি ওর প্রতি ৭খানা প্রস্তর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ ৭খানা প্রস্তর নিক্ষেপ করলেন। শয়তান দুরভিত হয়ে গেল। এই পাথর নিক্ষেপে হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও ওয়াজিব হিসেবে গণ্য করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয়, অবশ্যই আমি ৪ রাতে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে ৬০০ উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে। এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের এই কথাগুলি অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। অতএব চিন্তা করে দেখো এখন তোমার মত কি? ছেলেটি বলল, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইহা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিস সালাম তদুত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন। পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়াই দিবেন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপর আমার গলা দেশে ছুরি চালনা করুন। এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ আর তার কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলদেশের চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে শক্ত করে ছুরি রগড়াতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপর দিয়ে শক্ত করে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথা ও চামড়া আদৌ ক্ষতি করতে পারল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। এতে ছুরি একটি পাথরের উপর গিয়ে পড়ল এবং পাথরটি দুই টুকরো হয়ে গেল। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আমাকে বারণ করছেন। অতএব তোমার কথার গুরুত্ব দেব না, আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব। অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম উভয় ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে আমার পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় ইসমাইলকে কাজ করে শোয়াই দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরি চলল, কলকল করে রক্ত প্রবাহিত হয়ে কুরবানির কাজ সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাই করে আনা মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন। যার সামান্য লেশমাত্র বোঝানো নবীদয়ের পক্ষে সম্ভব হয়নি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না। তাই তিনি একবার চোখ দুটি দুই হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল এক মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন।